আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএনডব্লিউ অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মে। যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে আপনাদেরকে তৈরি করার জন্য, আপনাদের বিজনেসটা ডেভেলপ করানোর জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সো আমাদের স্লোগান হচ্ছে উই গ্রো টুগেদার। আমরা একসাথে এখানে সফল হব, একসাথে কাজ করব, একসাথে সমস্ত কিছু আমরা বিগ স্টেজে যাব। সো এখানে যারা আছেন সবাই একদম ফার্স্ট টু লাস্ট থাকবেন। লাস্টে আপনাদের জন্য একটা ভিডিও রাখা হয়েছে। ওই ভিডিওতে কিন্তু অনেক কিছুই আছে যেটা আমাদের পুরা লাইফ হিস্টোরির মধ্যে ওই ভিডিওর মধ্যে আছে হচ্ছে পুরা লাইফ হিস্টোরি। সো সবাই একদম লাস্ট পর্যন্ত থাকবেন এবং এটা শুধুমাত্র ফরএভার লিভিং প্রোডাক্টস ব্যবসা না, আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্যও দরকার আছে। আপনি যে সেক্টরে সফল হতে চান, সেই ক্ষেত্রে সফল হওয়ার জন্য অনেক ভূমিকা রাখবে হচ্ছে আজকের ট্রেনিংটা। সো হোয়াই ট্রেনিং? কেন আপনি ট্রেনিং এবং আপনি কেন প্রশিক্ষণ গ্রহণ করবেন? সো যারা জানেন না আমাকে, তাদের জন্য আমি আমার পরিচয়টা আবার দিচ্ছি। আমি ওয়াদুদ হোসেন, একজন ফরএভার লিভিং প্রোডাক্টস একজন ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হিসেবে কাজ করতেছি এবং ছোট্ট একটা পদবি আছে, একজন রিকগনাইজড ম্যানেজার হিসেবে বর্তমানে আন্তর্জাতিকভাবে কাজ করতেছি। সো কেন প্রশিক্ষণ গ্রহণ করবেন? প্রশিক্ষণ, সো আমরা সবাই বলি যে আমরা আমাদের ডাউনলাইনকে সবসময় ফোকাস করি যে ভাই ট্রেনিং এ আসেন, ট্রেনিং করেন, প্রশিক্ষণ নিন। সো প্রশিক্ষণ কেন গ্রহণ করবেন? তো দেখেন, যেকোনো বিষয়ে কাজ শুরু করার পূর্বে সেই বিষয় সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। অবশ্যই আপনি যেহেতু ফরএভার লিভিং প্রোডাক্টস এ কাজ করতেছেন, সো ফরএভার লিভিং প্রোডাক্টস এ কেন কাজ করবেন সেটা অবশ্যই ট্রেনিং এর মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে। সো যদিও বাংলাদেশে ডাইরেক্ট সেলিং, যেহেতু আমরা নেটওয়ার্কিং এ আছি বা নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসা প্রায় বিগত ২ যুগেরও বেশি সময় যাবৎ পরিচালিত হয়ে আসছে। তারপরে এই ব্যবসায় সম্পর্কে জানার সুযোগ তুলনামূলকভাবে খুবই কম। দেখেন, এটা কিন্তু ২ যুগেরও বেশি সময় ধরে, প্রায় ১২ ২৪ বছর সময় ধরে কিন্তু বাংলাদেশে এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ব্যবসা করে আসতেছে। কিন্তু এটা কিন্তু আমরা তুলনামূলকভাবে তেমন খুবই কম জানি এই ডাইরেক্ট সেলিং সম্পর্কে। তো যার ফলে এই বিষয়টি নিয়ে ব্যাপক সম্ভাবনা থাকার পরে বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্ত এবং ভুল ধারণা লক্ষ্য করা যায়। তাই বিষয়টি সম্পর্কে প্রকৃতির সত্য তথ্য এবং ইতিহাস এবং ডাইরেক্ট সেলিং ব্যবসা ভবিষ্যৎ সম্ভাবনা জানার প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। দেখেন, আমরা কিন্তু আমাদের লাইফে কিন্তু অনেক বই পড়েছি, অনেক পড়াশোনা করেছি, অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু ডাইরেক্ট সেলিং এবং নেটওয়ার্কিং নিয়ে কিন্তু আমরা কোনো সাবজেক্ট বা কোনো পড়াশোনা করার সুযোগ হয় নাই। যার কারণে এটা সম্পর্কে আমরা জানি না। আজকে উন্নত বিশ্বগুলা দেখেন, মালয়েশিয়া থেকে শুরু করে ইউরোপ কান্ট্রি গুলা দেখেন, আমেরিকা, অস্ট্রেলিয়া এই কান্ট্রি গুলা দেখেন। আজকে তারা হচ্ছে 50 থেকে 60% বেশিরভাগ কোম্পানি হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তারা বিজনেস পরিচালনা করে থাকে। বাট সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক পিছিয়ে। তো আর যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় ক্যারিয়ার তৈরি করতে চান অথবা এই ব্যবসায়কে পার্ট টাইম হিসেবে করতে চান, তাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং এর উপর প্রশিক্ষণ গ্রহণ করা বাধ্যতামূলক। যারা আসলে এখানে এই ব্যবসাটা সফলভাবে আপনারা করতে চান এবং এখানে ক্যারিয়ার, আপনার মিশন ভিশন যদি আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং জগতে যদি আপনি তৈরি করতে চান, তাহলে আপনার জন্য প্রশিক্ষণ অবশ্যই বাধ্যতামূলক। সো কেন প্রশিক্ষণ গ্রহণ করবেন? এখন প্রশিক্ষণে আসি, কেন গ্রহণ করবেন? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ১৮-২০ বছর আপনি স্কুল লাইফ, কলেজ লাইফ, তারপর হচ্ছে আপনার হাই স্কুল, এরপর হচ্ছে ভার্সিটি। দেখেন, ১৮-২০ বছর পড়াশোনা করার পর আমার আমরা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর কাজ করার মতন জ্ঞান বা প্রাথমিক যোগ্যতা অর্জন করে থাকি। আমরা দেখেন যখন 8 থেকে ক্লাস 9 এ যাই, তখন কিন্তু আমরা আলাদা ভাগ হয়ে যাই। কেউ আর্টস এ চলে যায়, কেউ কমার্স এ চলে যায়, কেউ হচ্ছে আপনার সায়েন্স এ চলে যায়। তার মানে দেখেন, ওখান থেকে শুধুমাত্র আমরা একটা সাবজেক্টের উপর কিন্তু পড়াশোনা করি। কত বছর? ১৮ থেকে ২০ বছর। সো দুঃখজনক ব্যাপার হচ্ছে এত সময়, শ্রম ও অধ্যবসায় প্রয়োগ করার পরেও অধিকাংশ ব্যক্তিকে শিক্ষিত বেকার হিসেবে পরিগণিত হতে হয়। দেখেন, সবসময় আমরা একটা কথা শুনি যে শিক্ষিত বেকার আমাদের দেশে। ৩০ লাখ, ৪০ লাখ শিক্ষিত বেকার। সো দেখেন, আমাদের দেশে কিন্তু শিক্ষিত বেকারটা হচ্ছে সবচাইতে বেশি। কেন? কারণ যে পরিমাণ আমাদের শিক্ষিত শিক্ষার হার যে পরিমাণ আছে, সে পরিমাণ কিন্তু আমাদের চাকরি নাই বাংলাদেশের ক্ষেত্রে। সো আর যারা অনেকটা ভাগ্যের গুণে মামা চাচা সহযোগিতায় কাজ করার সুযোগ পায়, তাদের মধ্যেও কাঙ্ক্ষিত সফলতার হার অনেক কম পরিলক্ষিত হয়। সো কেন প্রশিক্ষণ গ্রহণ করবেন? দেখেন, এমন পরিস্থিতির বিপরীতে যেহেতু আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা স্বাধীনভাবে ক্যারিয়ার তৈরি করার স্বপ্ন নিয়ে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমি আপনাকে সাধুবাদ জানাই এবং আপনার সিদ্ধান্ত খুবই সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত বলে স্বীকৃতি দিতে চাই। দেখেন, একজন চাকরিজীবী, যেটা সবসময় বলি,
একজন চাকরিজীবী চাইলেও কখনো ১০০ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না। আর এখানে ফরএভার লিভিং প্রোডাক্টস বা নেটওয়ার্কিং জগতে যারা আছেন, এখানে চাইলে আপনি একজন লিডার হন, একজন প্রেজেন্টার হন, হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারবেন। সো ওই জিনিসটা এখানে বোঝাচ্ছি। সো দেখেন, কিন্তু একটু লক্ষ্য করলে দেখুন আপনার ১৮-২০ বছর পড়ালেখা করে নিজেকে তৈরি করার মোট সময়ের মধ্যে কতটুকু সময় আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসার জন্য বিনিয়োগ করেছেন? আমি জানি উত্তর হবে ১ ঘন্টাও না। সো দেখেন, আমরা যেহেতু নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করি নাই, সো সেজন্য কিন্তু আমরা আপনাকে সবসময় বলি যে ভাইয়া বা লিডার স্যার, আপনি ট্রেনিং করেন, ট্রেনিং করেন, ট্রেনিং করেন। ট্রেনিং এ হচ্ছে আপনাকে তৈরি করবে। সো আমরা এখানে নেটওয়ার্ক মার্কেটিং জগতে আসছি বা একটা ডিজিটাল একটা জগতে আসছি। সো এই ডিজিটাল বা নেটওয়ার্কিং জগতে আমরা আমরা লাখ টাকা ইনকাম করতে চাই, আমরা হাজার টাকা ইনকাম করতে চাই, আমরা কোটি টাকা ইনকাম করতে চাই। এখন কথা হচ্ছে এটার জন্য আমরা কতটুক সময় দিচ্ছি? একটু নিজেকে প্রশ্ন করেন। সো মেক্সিমাম এখানে হচ্ছে আমরা স্বপ্ন দেখি, বাট আমরা সেটার জন্য কাজ করি না। আমরা যে বলি এখানে কিন্তু প্রচুর সময় দেওয়া লাগে না। ১ টা ঘন্টা ২ টা ঘন্টা সময় দিলেও এনাফ ১ম অবস্থায়। বাট সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু সময় দিই না। সো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি সফলতা অর্জন কিভাবে করবেন? আপনি যদি ১ টা ঘন্টা যদি ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে একটা ট্রেনিং, ১ টা ঘন্টা যে ট্রেনিং হয়, ১ টা ঘন্টার সময়টাও যদি আপনি এখানে ট্রেনিং এ না দেন, তাহলে আপনি সফল হবেন কিভাবে নেটওয়ার্কিং জগতে? বলেন তো? সো অনেক শিক্ষিত ব্যক্তিকেও বলতে শুনেছি যে, "আমি বিবিএ, এমবিএ করা আমাকে আপনার কি প্রশিক্ষণ দিবেন?" আমি সব জানি। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলি। গত ৩ বছর আমি নেটওয়ার্কিং জগতে আছি। যখন আমি এখানে কাজ করতে যাই, অনেকে আছে মাস্টার্স, অনার্স শেষ করেছে এবং পিএইচডি হোল্ডারও আছে। যারা বলেছে যে, "আমি অনেক কিছু জানি। আপনি আমাকে কি শিখাবেন?" সো কথা হচ্ছে দেখেন, আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, আপনার শিক্ষা জীবনে কয়টি সাবজেক্ট বা কয়টা ক্রেডিট ছিল নেটওয়ার্ক মার্কেটিং এর উপর? এই কোয়েশ্চেনটা কিন্তু আপনাদেরকে যারা লিডার পর্যায়ে আছে, আপনাদেরকে কিন্তু অনেকে বলবে। তো সেক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞেস করেন। আপনি আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, আপনার শিক্ষা জীবনে কয়টা সাবজেক্টের উপর কত ক্রেডিট ছিল? নেটওয়ার্ক মার্কেটিং এর বা নেটওয়ার্কিং সাবজেক্টের উপর? জানি সরল উত্তর হবে একটিও না। কারণ নেটওয়ার্কিং তো আমাদের দেশে কোন সাবজেক্টই ছিল না। তাহলে উনি পড়বে কোথায় থেকে? তাহলে দেখেন, আমার পরামর্শ হচ্ছে দয়া করে প্রশিক্ষণ গ্রহণ করুন। আপনার জন্য সুসংবাদ হচ্ছে আপনি ব্যবসাটি দ্রুত আয়ত্ত করতে পারবেন, কিন্তু প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে। সো দেখেন, যারা অনেকে আছে যারা শিক্ষিত, তারা যদি প্রশিক্ষণ নেয় তাহলে খুব দ্রুত কিন্তু অন্যদের চাইতে দ্রুত আয়ত্ত করতে পারবে। সো এই উদাহরণটা একটু লক্ষ্য করুন। ধরুন আপনি জানেন কিভাবে জানেন কিভাবে আলু চাষ করতে হয়। এই বিষয়ের উপর আপনি হয়তোবা উচ্চ প্রশিক্ষণ নিয়েছেন কৃষি বিদ্যালয় থেকে। এখন আপনাকে যদি দেওয়া হয় একটি মাটির কলসি তৈরি করে দিতে, এমন অবস্থায় আপনার সারা জীবনের শিক্ষা অভিজ্ঞতা আলোকে যতই চেষ্টা করেন না কেন, যতই চেষ্টা করেন, আপনি কি কুমারের মতন সুন্দর করে একটি কলসি তৈরি করতে পারবেন? নিশ্চয়ই না। অনেকে আছে যে আমি অনেক পড়াশোনা করেছি। বাট তাদেরকে এই জিনিসটা করেন। সে বলবে, "না, আমি তো পারব না।" সো কিন্তু যদি আপনি একজন অশিক্ষিত বা যারা হচ্ছে এখনো পড়াশোনা করে নাই, বাট যারা কুমারের কাছ থেকে বিষয়টি একটু দেখেন, অনুশীলন করেন বা প্র্যাকটিক্যালি যদি আপনি কাজটা করেন, দেখবেন ওই কুমারের চেয়েও অনেক সুন্দর কলসি আপনি তৈরি করতে পারবেন। কারণ আপনার জ্ঞান আছে। সো জিনিসটা হচ্ছে কি, আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। তাই আশা করি বুঝতে পেরেছেন যে, যেকোনো বিষয়ে ভালো করতে চাইলে অবশ্যই বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। তাই নয় কি? সো দেখেন, আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং করি নাই, সো এখানে যারা আছেন, এই যে ১ টা ঘন্টার কথা বলতেছি ট্রেনিং এ, বারবার ট্রেনিং এর কথা বলি। কারণ আমরা তো জানি না নেটওয়ার্ক মার্কেটিং কি। আমরা হয়তোবা অনেক পড়াশোনা করেছি। অনেক, অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানি না। ফরএভার লিভিং প্রোডাক্ট সম্পর্কে জানি না। সো যার জন্য আপনাকে বলছি যে প্রশিক্ষণ গ্রহণ করুন। সো আমার অভিজ্ঞতায় অনেক ব্যক্তিকে বলতে শুনেছি, "আমি সব প্রশিক্ষণ গ্রহণ করে ফেলেছি। এখন কি করব?" আমাদের এই ট্রেনিং প্ল্যাটফর্মে আমাদের এখানেও অনেকে আছে যে, "একটা ট্রেনিং কয়বার করব? আমি তো অনেক ট্রেনিং করেছি, অনেক ট্রেনিং করেছি।" সো আপনার জন্য পরামর্শ হচ্ছে প্রশিক্ষণগুলো আবার গ্রহণ করুন। তারপর কি করবেন? আবার প্রশিক্ষণ নিবেন। তারপর কি করবেন? আবার প্রশিক্ষণ নিবেন। এভাবে একই প্রশিক্ষণ কতবার এবং কতদিন গ্রহণ করতে হবে? আমরা এখানে অনেকে আছে যে একটা ট্রেনিং করেছি, "এটা তো আমি করেছি, না আজকে করব না।" সো তাদের উদ্দেশ্যে বলছি ওই ট্রেনিংটা বারবার করুন। কেন দেখেন? উত্তর দিতে চায় না, শুধু আপনাকে একটি প্রশ্ন করতে চায়। প্রতিদিন তো ৩ বেলা নিয়ম করে খাবার গ্রহণ করছেন। একই খাবার আর কতদিন গ্রহণ করতে থাকবেন? নিশ্চয়ই যতদিন বেঁচে থাকবেন, তাই না? ঠিক তেমনি যতদিন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করবেন, এই ব্যবসায়ী উন্নত চাইবেন, ঠিক ততদিন
সো দেখেন আপনি এখানে কথা হচ্ছে, দেখেন আমরা আমাদের অনেক হ্যাবিট আছে যেটা হচ্ছে আমরা করতে চাই না, কিন্তু তারপরে কিন্তু করা লাগে। তো নেটওয়ার্ক মার্কেটিং জগতে যদি আপনি সফল একজন লিডার হতে চান, সফল একজন মানুষ হতে চান এবং মানুষের মাঝে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। সো একই প্রশিক্ষণ বারবার করতে ভালো লাগে না, বিরক্ত লাগে। করণীয় কি? অনেকে আছে যে ভাই একটা ট্রেনিং কয়বার করব? প্রতিদিন তো একই ট্রেনিং করতে ভালো লাগে না, একই কথা শুনতে ভালো লাগে না। দেখুন আমরা যারা মানুষ তাদের অনেক সীমাবদ্ধ আছে, অভাব আছে, যার ফলে আমাদের কাজ করতে হয়। সো জীবিকার তাগিদে বেঁচে থাকার জন্য এমন অনেক কিছু আমাদের প্রতিনিয়ত করতে হয়, যা করতে আমাদের ভালো লাগে না। আমরা বিরক্ত হই। অনেক কাজ আছে যেগুলো, যেমন এই যে গোসল করা, প্রতিনিয়ত আমাদের কাজে যাওয়া, তারপর হচ্ছে রেগুলার বেসিসে ভাত খাওয়া। সো অনেকগুলা কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের করতে ভালো লাগে না, কিন্তু তারপরেও করতে হয়। যেমন ধরুন প্রতিদিন সকালবেলা নিয়ম করে একই টয়লেটে হাজিরা দিতে, একই বাথরুমে গোসল করতে আমাদের ভালো লাগে না, কিন্তু করতে হয়। প্রতিদিন বাজারে ব্যাগ নিয়ে বাজারে যেতে ভালো লাগে না, কিন্তু যেতে হয়। স্কুল, কলেজ, চাকরিতে অনেকে আছে যারা আমরা প্রবাসী আছি, সকালে ৭টা-৮টা ঘুম থেকে উঠে কিন্তু চাকরিতে যেতে ভালো লাগে না। তারপরে কিন্তু কি করতে হয়? আমাদেরকে কাজে যেতে হয় টাইম টাইম মোতাবেক। এমনও হতে পারে এই ট্রেনিং এ যারা আছেন, ট্রেনিং করতে আপনাদের বিরক্ত লাগতেছে। আমার কথা শুনতে আপনাদের বিরক্ত লাগতেছে। কিন্তু সফলতা পাওয়ার জন্য, করণীয় কি জানার জন্য বিরক্ত হলেও আপনি ট্রেনিংটা করতেছেন। সো ঠিক তেমনি নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যবসার সফলতা পেতে এবং সফলতার উচ্চ শিখরে নিজেকে দেখতে চাইলে নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে। সো এখানে নেটওয়ার্ক মার্কেটিং এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এ আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে ম্যানেজার পর্যন্ত বলা হয় ট্রেনিং গ্রাউন্ড। মানে আপনি এখানে শিখবেন। ম্যানেজারের পর হচ্ছে আপনার ক্যারিয়ারটা স্টার্ট। সো এখানে নেটওয়ার্কিং বা ফরএভার এর জগতে আপনি এখানে ম্যানেজার পর্যন্ত, যতদিন ম্যানেজার হচ্ছেন না ততদিন পর্যন্ত আপনাকে এখানে শিখতেই হবে। কারণ আপনার সফলতা একদম উচ্চ শিখরে যাওয়ার জন্য। সো করণীয় কি? যদি আমাকে জিজ্ঞেস করেন নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যবসা সফলতার জন্য একটি কাজের পরামর্শ দিন। সো এখানে যারা আছেন, এটা আজকে গ্রুপ স্টাডির মতন ট্রেনিংটা আমি করেছি। সো এখানে দেখেন জিনিসগুলো হয়তোবা আমি যদি আপনাকে দিয়ে দিই কিন্তু আপনি দেখবেন না। সো এখানে যদি ট্রেনিং এর মাধ্যমে করা হয় জিনিসগুলো কিন্তু মনে থাকবে। সো করণীয় কি? যদি আমাকে জিজ্ঞেস করেন নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যবসা সফলতার জন্য একটি কাজের পরামর্শ দিন। অনেকেই আছে যে আপনি তো ম্যানেজার হয়ে গেছেন, একটা আপনার এক্সপেরিয়েন্স থেকে একটা অভিজ্ঞতা দিন। সো তাদের জন্য তাহলে আমি বলব অবশ্যই নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করুন। আপনার সফলতা নিশ্চিত। যারা এখানে আছেন, আপনারা যদি আমার কাছে পরামর্শ চান, আমি অবশ্যই বলব প্রশিক্ষণ গ্রহণ করুন, ট্রেনিং করেন, ট্রেনিং করেন, ট্রেনিং করেন। কারণ ট্রেনিং এ হচ্ছে আপনার নলেজটা বাড়াবে, ট্রেনিং এ আপনার স্কিল বাড়াবে, ট্রেনিং এ কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সো অল্প সময়ে প্রশিক্ষণ মন্তস্থ করা বা মনে রাখার কৌশলসমূহ। আমরা অনেকে আছি যে আমরা ভুলে যাই বা অল্প সময়ের মধ্যে আমরা জিনিসটা আয়ত্ত করতে পারি না। সো বিভিন্ন কলা কৌশল আছে। জাস্ট ৪ টা কৌশলের নাম বলব, যে কৌশলগুলা করলে আপনারা ইজিলি আয়ত্ত করতে পারবেন। প্রচলিত শিক্ষা পদ্ধতিতে আমরা মূলত ৪ টি বিষয়ের প্রক্রিয়া, যেকোনো একটি বিষয় সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করতে পারে। এগুলো হচ্ছে দেখেন কি, কি? বই পড়ার মাধ্যমে। সো আপনি চাইলে এখানে আপনি বই পড়ার মাধ্যমে আপনি জিনিসটা আয়ত্ত করতে পারেন। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে আপনি জিনিসটা আয়ত্ত করতে পারেন এবং সফল বা অভিজ্ঞ ব্যক্তিদের সংস্পর্শে এসে অভিজ্ঞতা জানার মাধ্যমে এবং সরাসরি কাজটা করার মাধ্যমে। এই ৪ টা জিনিসের মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি একজন লিডার হতে পারেন, আপনি একজন প্রেজেন্টার হতে পারেন। এই ৪ টা। সো একটু বিস্তারিত আলোচনা করি। কোন বইগুলো আপনি সবসময় পড়বেন? তো বই পড়ার মধ্যে আপনার যে বইগুলা সবসময় একটু পড়ার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে রিচ ড্যাড পুর ড্যাড। এই রিচ ড্যাড পুর ড্যাড টা হচ্ছে আমরা যে প্রাতিষ্ঠানিক যে পড়াশোনা করে থাকি, যে পুঁথিবিদ্যাগুলো আমরা নিয়ে থাকি, এগুলোর বাহিরের জগৎকে জানার জন্য, টাকা ইনকাম করার জন্য, নিজের ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে এই বইটা, রিচ ড্যাড পুর ড্যাড। সো এখানে আরো কিছু বই আছে। মার্কেটিং প্ল্যানিং বইটা পড়বেন। আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস এর মার্কেটিং প্ল্যান বই আছে, অন্যান্য কোম্পানির মার্কেটিং প্ল্যান বই আছে, ওগুলো দেখবেন। বেসিক অফ নেটওয়ার্ক মার্কেটিং, এমএলএম ইনফরমেশন, এটাও পড়বেন, খুব ইম্পোর্টেন্ট। অনেকে শুনলে মনে করে যে ফরএভার নাম শুনলে মনে করে যে এমএলএম। তাদের জন্য হচ্ছে এই বইটা অবশ্যই পড়বেন। এমএলএম কি আর নেটওয়ার্ক মার্কেটিং কি এবং ফরএভার কি আপনারা তাহলে বুঝতে পারবেন। সো তুমিও জিতবে সে বইটাও পড়বেন। ইউ ক্যান উইন। তারপর হচ্ছে উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক। এই বইটাও আপনারা রিকমেন্ড করতে পারেন। এগুলো শুধুমাত্র আপনারা না, আপনাদের পরিবারে যদি কোনো বাচ্চা থাকে বা ছেলে-মেয়ে থাকে যারা বই পড়তে ভালোবাসে এবং যারা বই পড়তে ভালোবাসেন তাদেরকে এই বইগুলো পড়ান। দেখবেন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। মাইন্ড পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র প্রতিষ্ঠানিক যে আমরা পড়াশোনা করি সেটার মধ্যে সীমাবদ্ধ না। এই বইগুলো পড়লে মাইন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে।
তো যখন বই বই পড়বেন তখন সাথে একটি পেন্সিল বা একটা হচ্ছে আপনার যেগুলো দিয়ে মার্ক করা যায় ওগুলো এরকম একটা পেন্সিল রাখেন। যে বিষয়গুলো ভালো লাগবে এবং ওগুলাকে আপনি আন্ডারলাইন করে রাখবেন। এভাবে পরবর্তী অল্প সময়ে আপনি তথ্য বের করে কাজে লাগাতে পারবেন। যখন আমি দেখেন আমি যখন বিভিন্ন ইনফরমেশন বই থেকে বের করি, আমিও সেম আমি আন্ডারলাইন করে রাখি। যাতে পরবর্তী আমি বইটা খুললে ওই মেইন পয়েন্টটা যাতে আমার মাইন্ডে আসে। সো আপনারা যখন বই পড়বেন মাস্ট আপনি আন্ডারলাইন করে রাখবেন। সো আরেকটা ২ নম্বরে কি আছে? আমি ৪ টার কথা বলেছি অলরেডি একটা চলে গেছে। আরেকটা হচ্ছে কি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে। বিষয়ভিত্তিক গুলা কি, কি? দেখেন বেসিক ট্রেনিং যেগুলো রেগুলার বেসিসে হচ্ছে বেসিক ট্রেনিং গুলো আপনারা নিবেন। বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং, বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং গুলো কখন হয়? আপনি যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের পর যখন আমরা এখানে যারা বিজনেস ডেভেলপার হিসেবে কাজ করে তাদের জন্য আমরা এই ট্রেনিং গুলো রাখি। ইনভাইট ট্রেনিংটা হচ্ছে বিজনেস ডেভেলপারের পর যারা এখানে আসেন তাদের জন্য। ক্লোজিং ট্রেনিং আছে, ফলো আপ ট্রেনিং আছে, ভিশন ক্লিয়ার ট্রেনিং। আপনার ভিশন কি? ভিশনটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন? এটার জন্য ট্রেনিং আছে, ম্যারাথন ট্রেনিং আছে, গোল সেটিং আছে, মোটিভেশনাল এবং সেলিব্রেশন প্রোগ্রাম আছে। সো এই সমস্ত বিষয়ভিত্তিক ট্রেনিং গুলো যখন নিবেন, তখন কিন্তু আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনার স্কিল আরো কি ডেভেলপ হবে। সো দেখেন এখানে যখন ট্রেনিং গ্রহণ করবেন, তখন সাথে একটি ডায়েরি বা কলম রাখবেন। আজকে এখানে যারা ট্রেনিং করতেছেন, হয়তোবা অনেকে কিন্তু ডায়েরি কলম রাখেন নাই, বাট অনেকে রাখছেন। যারা প্রেজেন্টার, যারা লিডার হতে চান, তারা অবশ্যই ডায়েরি কলম রাখছেন। যে বিষয়গুলো ভালো লাগবে তার ডায়েরিতে লিখে রাখবেন। এভাবে পরবর্তী অল্প সময়ে আপনি তথ্যটি বের করে কাজে লাগাতে পারবেন। দেখেন আমরা স্কুল একটু ফিরে যান তো। স্কুলে যখন আমরা পড়াশোনা করতাম তখন কিন্তু স্যাররা আমাদের নোট করতে বলতো। তো নোট করার পর কি করতাম? আমরা বাসায় এসে কিন্তু আবার কি রিভাইজ দিতাম। তখন কিন্তু জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসতো। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার এভাবে কিন্তু আমরা শিখতাম। আরেকটা জিনিস আমার একটা স্কুল স্যার আমাকে একটা কি দিয়েছিল, একটা হচ্ছে থিওরি দিয়েছিল কি? আমি কিন্তু একসময় আপনার ম্যাথে বা আপনার গণিতে কিন্তু খুব কাঁচা ছিলাম। তো আমার একটা স্কুল টিচার আমাকে দিছিল যে, যে অঙ্কটা আমি পারব না, ম্যাথটা আমি করতে পারব না, মিলাইতে পারব না, তখন ওটা দেখে করব ৫ বার, না দেখে করব হচ্ছে ৫ বার। তো এরকম করতে আমার ক্লাস 10 এ হচ্ছে পুরা বই আমার মুখস্থ হয়ে গেছিল। সো দেখেন আপনারাও যখন এরকম নোট করবেন, প্রত্যেকটা পয়েন্ট যখন নোট করবেন, ওটা যখন বারবার করবেন, তখন কিন্তু আমরা অটোমেটিক আয়ত্তে চলে আসবে। অনেকে আছে যে প্রোডাক্ট নলেজটা আপনারা মুখস্থ করতে পারতেছেন না। আপনি একটা প্রোডাক্টের ইনফরমেশন গুলো আপনি ১০ বার ১০ পৃষ্ঠায় লিখেন, দেখে লিখেন। দেখবেন আপনার অটোমেটিক মাথায় চলে আসছে জিনিসগুলা। এভাবে কিন্তু আপনাকে বিষয়গুলো আপনাকে আয়ত্ত করতে হবে। এরপর হচ্ছে ৩ নাম্বার। ৩ নাম্বারে কি আছে? সফল বা অভিজ্ঞ ব্যক্তিদের সংস্পর্শে এসে অভিজ্ঞতা জানার মাধ্যমে। এখানে যারা সফল, অবশ্যই আপনারা যারা এখানে নতুন, সফল ব্যক্তি থেকে আপনারা পরামর্শ নিবেন। আপনি কোন একটা কাজ শুরু করবেন, অবশ্যই যারা সফল ওই সেক্টরে। আপনি ডাক্তার হতে চান, আপনি তো একজন ওই যে আর্টস এর যারা স্টুডেন্ট তার কাছে গিয়ে তো পরামর্শ চাইলে আপনাকে তারা পরামর্শ দিতে পারবে না। যারা সফল ডাক্তার তাদের থেকে আপনি পরামর্শ নিবেন। আপনি একজন বিজনেসম্যান হবেন, আপনি ট্রেডিশনাল ব্যবসা করবেন, আপনি ট্রেডিশনাল একজন সফল ব্যক্তি থেকে আপনি পরামর্শ নিবেন। আপনি একজন লয়ার হবেন, যারা লয়ারে আছে, যারা সফল তাদের থেকে আপনি পরামর্শ নিবেন। যারা ব্যর্থ মানুষ তাদের থেকে আপনি পরামর্শ নিবেন না। হ্যাঁ, নিবেন। কখন? যখন আপনি সেলফ মোটিভেট হবেন তখন তাদের থেকে পরামর্শ নেন। তাদের ব্যর্থ জিনিসগুলো আপনার কাজে লাগবে। বাট নতুন অবস্থা হচ্ছে আপনি অবশ্যই শুরু করার আগে যারা সফল তাদের থেকে আপনি কি করবেন? অভিজ্ঞতা নিবেন। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা অন্যতম বড় সুবিধার দিক হচ্ছে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং কত সুন্দর একটা ব্যবসা। নেটওয়ার্ক মার্কেটিং অন্যতম বড় সুবিধার দিক হচ্ছে এই ব্যবসায় আপনি অন্যদের সহযোগিতা পাবেন খুব সহজে। এক্ষেত্রে আপনার আপলাইন, হেল্পলাইন এমনকি ডাউনলাইনের কাছ থেকেও সহযোগিতা নেওয়া যায়। ট্র্যাডিশনাল ব্যবসায় এই ধরনের সহযোগিতা পাওয়ার সুযোগ খুবই সীমিত থাকে। দেখেন এখানে আপনারা আপলাইন পেয়েছেন ১ টা ২ টা ৩ টা যারা সবসময় আপনাকে ফোকাস করতেছে, আপনাকে ফোন দিচ্ছে। আপনি বিরক্ত হইলে কিন্তু ফোনটা রিসিভ করে তার সাথে কথা বলতেছেন। কেন? কারণ আপনাকে সফল করার জন্য হচ্ছে তার একমাত্র লক্ষ্য। সো দেখেন যেমন ধরুন আপনি কোন একটি হোটেলে দেখুন ট্র্যাডিশনাল ব্যবসার ক্ষেত্রে কি হয় আর নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার মধ্যে ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করেন। ট্র্যাডিশনাল ব্যবসা কি হয় দেখেন, আপনি কোন একটা হোটেলের পাশে আরেকটা হোটেল ব্যবসা দিতে চাচ্ছেন। আপনি কোন একটা জায়গায় একটা হোটেলের পাশে আরেকটা হোটেল ব্যবসা দিবেন। এখন আপনি যদি বর্তমানে হোটেলের মালিকের কাছে গিয়ে এখানে হোটেল দিলে কেমন হয়? ধরেন আপনি একটা হোটেল দিবেন, আপনার ওই একটা হোটেলের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন, এখানে একটা হোটেল দিলে কেমন হয়? এবং কিভাবে পরিচালনা করলে ভালো হয়? এমন বিষয় নিয়ে পরামর্শ গ্রহণ করতে চান। তবে আপনি দেখবেন অনেক ক্ষেত্রে আপনাকে সঠিক বুদ্ধি দিতে চাইবে না। কারণ আপনি এখানে হোটেলের ব্যবসা করলে বর্তমান হোটেলে কিছু কাস্টমার আপনার হোটেলে চলে যেতে পারে। অর্থাৎ ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে আপনাকে মন খুলে সহযোগিতা করা হয় না। পৃথিবীতে আমার মনে হয় না যে ভাই ভাইকে হেল্প করে ট্র্যাডিশনাল ক্ষেত্রে। কেউ কখনো আপনাকে রিয়েল ব্যবসা শিখাবে না ট্র্যাডিশনাল ব্যবসায়। আপনার বন্ধু ভালো একজন ব্যবসা করতেছে। আপনি আগামীকাল যান তো, "দোস্ত তোর ব্যবসা কিভাবে করতেছস একটু আমারে শিখা। কোথায় থেকে কাপড় আনো, কোথায় থেকে বিক্রি করো, কোথায় কত টাকা দামে কিনে আনতেছো, আমার একটু এক্সপেরিয়েন্স দাও। তোমার সাথে ১ মাস রাখো। তোমার পাশে একটা দোকান ওপেন করব আমি।"
কখনো সে জান চলে গেলেও আপনাকে তো কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করবে না। আর এটাই হচ্ছে ট্র্যাডিশনাল। আর সেক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং এ দেখেন আপলাইন আপনার সাথে আপনি যাকে যিনি আপনাকে ব্যবসায় আনছে সে প্রতিনিয়ত আপনাকে কি করতেছে? টেক কেয়ার করতেছে। এরকম সুন্দর ব্যবসা আপনি কোন জায়গায় পাবেন বলেন? সো ট্র্যাডিশনাল আর নেটওয়ার্কিং মার্কেটিং এর ডিফারেন্সটা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। সো অন্যদিকে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসা আপনার সফলতার সাথে আপনার আপলাইন বা ডাউনলাইনের সফলতা জড়িত থাকে বিধায় তারা আপনাকে সহযোগিতা করতে সদা প্রস্তুত থাকে। এছাড়া যেহেতু এই ব্যবসাটির বেশিরভাগ মানুষ পার্ট টাইম কাজ হিসেবে শুরু শুরু করে থাকে তাই তারা নিজেদের অনুপস্থিতিতে যেন আপনার কাছ থেকে অফিসিয়ালি বা ব্যবসায় বিভিন্ন কাজে সহযোগিতা পেতে পারে। এই কারণে নিজেরাও আপনাকে ফ্রি সহযোগিতা করার মাধ্যমে ভালো সম্পর্ক বজায় রাখে। দেখেন এখানে হচ্ছে আমরা পরিবারকে বলা হয় একটা পরিবার, একটা ফ্যামিলি। এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের খোঁজ খবর রাখতেছি। ভাইয়া কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? উনার যদি প্রবলেম থাকে উনার প্রবলেমের সময় আমরা পাশে দাঁড়াচ্ছি। উনার যদি কোনো মন খারাপ থাকে তখন আমরা উনার পাশে দাঁড়াচ্ছি এবং উনার সুসময়ে কিন্তু আমরা পাশে দাঁড়াচ্ছি। তার মানে এটা একটা পরিবার। সবসময় কিন্তু একজন আপলাইন, ডাউনলাইন এর সাথে একটা সম্পর্ক আছে প্রতিনিয়ত। এটা একটা পরিবার। পরিবার বা নেটওয়ার্কিং জগৎটা হচ্ছে একটা পরিবারের মতন। সো যার ফলে আপলাইন এবং ডাউনলাইন ছাড়াও হেল্পলাইন ব্যবসায়ীরাও আপনাকে সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত থাকেন। যেমন হেল্পলাইনটা কিরকম দেখেন, এখানে কিন্তু আমাদের বদরুদ্দোজা স্যার আছে। উনিও দেখেন, উনি কিন্তু আমার একটা সাইট। উনি কিন্তু দেখেন এখানে আপনাদের সবাইকে ট্রেনিং করাচ্ছে। আপনাদেরকে সময় দিচ্ছে। এমনকি আপনাদেরকে প্ল্যানিং ও দিয়ে থাকতেছে। আপনাদেরকে কিন্তু সবসময় উনি গাইডলাইন দিচ্ছে। তার মানে দেখেন, এখানে শুধুমাত্র আপনার আপলাইন, ডাউনলাইন না, আপনার পাশে যে আছে হেল্পলাইন উনিও কিন্তু আপনাকে কি করতেছে? সহযোগিতা করতেছে। তো ট্র্যাডিশনাল ব্যবসায় খুব বিরল। এই জিনিসটা কিন্তু ট্র্যাডিশনাল ব্যবসায় পাবেন না। ওই যে বলেছিলাম, আপনার বন্ধু আপনাকে কখনো হেল্প করবে না ট্র্যাডিশনাল ক্ষেত্রে। সো আপনার একদিন আগেও যিনি এই ব্যবসায় শুরু করেছেন, তিনি যদি নিয়মিত কাজের সাথে জড়িত থাকে, তবে নিঃসন্দেহে তিনি আপনার চেয়েও অভিজ্ঞ। এখানে যারা ডাউনলাইন আছেন, আপনাদের চাইতে আপনার আপলাইন উনি একদিন আগে হলে এই ব্যবসায় আসছে। তার মানে অবশ্যই উনি আপনার চাইতে এক লাইন হলেও বেশি জানে। অবশ্যই উনার কথা আপনি ফলো করবেন। কারণ উনিও আপনাকে সবসময় চাইবে কি? আপনাকে তুলে আনার জন্য। সো বই পড়ে বা ট্রেনিং গ্রহণ করার পর কোন বিষয় বুঝতে অসুবিধা হলে উক্ত বিষয়টি নিয়ে আপনি সফল অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলোচনা করবেন। দেখবেন সঠিক সমাধান খুঁজে পাবেন যা আপনার অভিজ্ঞতা বড় করতে সহযোগিতা করবে। এখানে যারা আছেন যদি আপনি কোনো কনফিউশন এ ভোগেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, যেমন ট্রেনিং শেষে আমরা প্রশ্ন করি যে কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়েছে কিনা? আপনি আমাদের থেকে জিজ্ঞেস করেন। এখানে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা এখানে যারা ম্যানেজার আছে, যারা এখানে সফলতার সাথে ব্যবসা করতেছে, তাদের থেকে আপনি কোনো কনফিউশন আসলে তাদের সাথে যোগাযোগ রাখেন। অনেকে আছে যে হতাশায় ভুগতেছেন। আপনি আমাকে ফোন দেন। আমার সাথে আপনি পরামর্শ নেন। কেন আপনি হতাশায় ভুগতেছেন? দেখবেন আপনার সমস্ত কিছু দূর হয়ে যাবে। কারণ এটা হচ্ছে আপনাকে সবসময় অনুপ্রেরণা দিবে আপনার আপলাইন, আপনার এখানে যারা টিম লিডার আছে, আপনার মেন্টর। অন্যান্য কোনো ব্যবসায় আপনাকে কোনো অনুপ্রেরণা দেবে না। আপনাকে শুধুমাত্র হতাশার গল্প শোনাবে। আর এখানে হচ্ছে শুধুমাত্র আপনাকে সফলতার গল্প শোনাবে, আপনাকে সফল তৈরি করার জন্য, সফল একটি ব্যক্তি তৈরি করার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন। যারা অভিজ্ঞ, যারা এখানে সফল তাদের সাথে সবসময় আপনি যোগাযোগ রাখবেন। ৪ নাম্বারে কি? ৪ নাম্বারে হচ্ছে সরাসরি কাজটি করার মাধ্যমে। দেখেন আমরা বই পড়ি, সমস্ত কিছু পড়ি, ট্রেনিং করি। সো যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার স্কিল বাড়বে। সো উপরোক্ত ৩ টি ধাপ অর্থাৎ বই পড়া এবং প্রশিক্ষণ গ্রহণ করা এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলোচনা করার মাধ্যমে শুধু ব্যবসা সম্পর্কিত সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবে। যেটাকে আমরা পুঁথিগত বিদ্যা বলে থাকি। যেটা পুঁথিগত বিদ্যা বা এখন বিদ্যা এবং জ্ঞানকে আমরা যখন কাজে লাগানো শুরু করব, তখনই কেবল অভিজ্ঞ অভিজ্ঞতা তৈরি হবে। আর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি আপনার সফলতাকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারেন। ধরুন আপনি ট্রেনিং বা বই পড়ে শিখলেন কিভাবে একজন অতিথিকে ইনভাইট করতে হয়। আমরা অনেকে জানি না বা ইনভাইট কিভাবে করতে হয়। সো ইনভাইটের জন্য ট্রেনিং আছে। সো এখন আপনি যখন বাস্তবিকভাবে আপনার অতিথিকে ইনভাইট করতে যাবেন, তখন অবশ্যই আপনি আপনার প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ইনভাইট করবেন। কিন্তু আপনি হয়তো দেখবেন যে আপনি আপনার অতিথির কাছ থেকে যেমনটি প্রক্রিয়া প্রত্যাশা করেছিলেন হুবহু সেরকম প্রক্রিয়া পাওয়া যাচ্ছে না। সো এখানে অনেকে ইনভাইট করতে গিয়ে কিন্তু ফেইল হয়। অনেকে ইনভাইট করতে গিয়ে দেখা যাচ্ছে যে না, আমাকে ওইভাবে রেসপন্স করতেছে না। আপনি তো জানেন না নেটওয়ার্ক মার্কেটিং বা ফরএভার লিভিং হচ্ছে বিশাল একটা সাগর। সো আপনি প্রপার ইনফরমেশন না নিয়ে যদি আপনি একজনকে যদি ইনভাইট করতে যান, তাহলে সে তো আপনাকে অবশ্যই রিজেক্ট করবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি আগে প্রশিক্ষণ নিবেন এবং ইনভাইটের যে বিভিন্ন কলাকৌশল আছে সেগুলো আপনি নিবেন। ওগুলো নেওয়ার পর এরপর হচ্ছে আপনি আপলাইনের সাথে পরামর্শ করে দেন আপনি ইনভাইট করতে যান। তাহলে আপনি খুব ইজিলি আপনি কি করতে পারবেন?
সফলতার দ্বারপ্রান্তে আসতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন ইনভাইটে যাবেন আপনি অলওয়েজ পজিটিভ থাকবেন এবং মাথায় রাখবেন হচ্ছে আপনি উনাকে অপরচুনিটি দিচ্ছেন। তাহলে কিন্তু আপনার ইনভাইটটা খুব সুন্দরভাবে হবে। এখন যখন আপনি ইনভাইট করবেন তখন কিন্তু আপনার বিভিন্ন এক্সপেরিয়েন্স ও হবে। সো এমন অবস্থায় আপনি কি করবেন? এমন অবস্থায় করবেন হচ্ছে আপনি আপনার প্রত্যাশার বিপরীত কি ব্যতিক্রম পেয়েছেন তা আপনার ডায়েরিতে নোট করবেন। আপনার যেগুলো নেগেটিভ কোয়েশ্চেন থাকে বা পজিটিভ গুলো আপনি নোট করবেন। নোট করবেন আবার আপনি আপনার প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কোনো অতিথিকে ফলো আপ করতে গেলে এবং হয়তো সেখানে প্রত্যাশার সাথে ব্যতিক্রম কিছু অভিজ্ঞতা পেলেন। এগুলোও আপনার ডায়েরিতে নোট করে ফেলুন। এখন এই নোটগুলো নিয়ে আপনি ৩ ধাপে সফল অভিজ্ঞ ব্যক্তির সংস্পর্শে তাদের সাথে আপনার ব্যতিক্রম অভিজ্ঞতাগুলো নিয়ে আলোচনা করবেন। দেখবেন আপনি অনেক পরিপক্ক এবং সঠিক সমাধান খুঁজে পাবেন। যখন আপনার এখানে রিজেক্টেড হন, তখন আপনি ওগুলা নোট করবেন। কে কি বলছে? তখন আপনি আমার সাথে আপনার আপলাইনের সাথে শেয়ার করেন। কথাগুলা নিয়ে কথা বলেন। দেখবেন ওগুলার সমাধান আপনি ইজিলি খুঁজে পাবেন। আর যদি সেটা না করেন কি হবে জানেন? আপনি একই ভুল বারবার করতে থাকবেন। সো আপনি যখন একটা জিনিস রিজেক্টেড হবেন অবশ্যই আপনার যে আপলাইন তাকে আপনি জিনিসটা জানাবেন। উনার যে এক্সপেরিয়েন্স যখন শেয়ার করবে জিনিসটা আপনি বুঝতে পারবেন। দেখবেন আপনি সমাধান পেয়ে গেছেন। সো অনেকে আছে শুধু একটার পর একটা টানা প্রশিক্ষণ গ্রহণ করতে থাকেন কিন্তু বাস্তবিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে না। আবার অনেকেই সকল বই পড়া এবং প্রশিক্ষণ গ্রহণ করা শেষে কাজে নামবে বলে মনে করেন। ২ টি ধারণা বাস্তবে ভুল। এমন জ্ঞান আপনাকে তেমন উল্লেখযোগ্য কোনো সফলতা দিতে পারবে না। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা দীর্ঘস্থায়ী বা সফলতা পেতে চাইলে উপরে যে ৪ টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এগুলোকে অবশ্যই কাজে লাগাতে হবে। সো আমরা এখানে অনেকে আছি যারা হয়তোবা আমরা এই ৪ টা জিনিসকে একসাথে কাজে লাগাতে পারি না। সো অনেকে আছে যে আমি ট্রেনিং করতেছি। আমি ট্রেনিং করার পর আমি কাজে লাগাবো। না, হবে না। আবার অনেকে আছে যে বই পড়তে একদম শেষ করে ফেলছে। কিন্তু কাজে নামতেছে না। সো ওইভাবে হবে না। আপনাকে সব ৪ টা কাজ একসাথে করতে হবে। তাহলে আপনার নলেজ, স্কিল, আপনার এক্সপেরিয়েন্স, আপনার বিজনেস ডেভেলপমেন্ট সবকিছু হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই ৪ টা কাজ হচ্ছে আপনার আপনার সবকিছু মানে বিভিন্ন কলাকৌশল যেটা হচ্ছে আপনার যে জিনিসগুলো করতেছেন এগুলো মনে রাখার জন্য। এখন ফরএভার লিভিং প্রোডাক্টস এর ব্যবসা করা সম্ভব কিনা? ফরএভার লিভিং প্রোডাক্টস এর ডিস্ট্রিবিউটর বা এখানে যারা এফবিও আছে, ফরএভার বিজনেস ওনার আছেন, তারা আছেন যারা মনে করেন বর্তমান সময়ে ফরএভার ব্যবসা করা সম্ভব নয়। ফরএভারের প্রোডাক্ট নিয়ে মানুষকে বললে কাজ হবে না। কারণ মিডিয়া নেতিবাচক পজিটিভ প্রচার প্রচারণা না করার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এর সম্পর্কে নেগেটিভ হয়ে আছে। আমি এর সাথে দ্বিমত পোষণ করছি। হ্যাঁ, এটা সত্য। আবেগ দিয়ে বললে হয়তোবা আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তাই চলুন দেখি লজিক্যালি সম্ভব কিনা। সো এখানে অনেকে আছে এটা জিনিসটা মনে করেন যে এটা হয়তোবা বাংলাদেশের ক্ষেত্রে হবে না। যেহেতু বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিংটা জিনিসটা আমাদেরকে খারাপভাবে উপস্থাপন করছে। সো আপনাদেরকে বলছি এটা সম্পর্কে ভালো আপনি এটার হিস্ট্রি সম্পর্কে জানবেন। উন্নত বিশ্বগুলা এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কি বলতেছে এবং পৃথিবীতে যারা সফল ব্যক্তি তারা কি বলতেছে। সো আগে চলুন আমরা একে ৪ টি উদাহরণ দেখি এবং বুঝার চেষ্টা করি। সো প্রথমত হচ্ছে ধরুন আপনাকে একটি কচুলতি বা একটা কচুলতি দেওয়া হলো, সাথে একটা দেওয়া হলো কি ব্লেড। সো ব্লেড দিয়ে চাইলে আপনি কি একটা কচুলতিকে কিন্তু ইজিলি আপনি কি করতে পারবেন? ২ টুকরো করে ফেলতে পারবেন। সো দেখেন এখানে কারণ কচুলতি কাটার জন্য কিন্তু ব্লেড যথেষ্ট। তো এখানে সিদ্ধান্ত হচ্ছে আপনি জিনিসগুলো নোট করবেন। কচুলতি কাটার জন্য হচ্ছে কি একটি ব্লেডই কিন্তু যথেষ্ট। সো দ্বিতীয়ত হচ্ছে আপনাকে একটা বাঁশের কঞ্চি দেওয়া হলো। একটা বাঁশের কঞ্চি দেওয়া হলো এবং একটা ব্লেড দেওয়া হলো বাঁশের কঞ্চিটা কাটার জন্য। কিন্তু আপনি এক্ষেত্রে কি হচ্ছেন? আপনি কিন্তু এক্ষেত্রে আপনি ওই ব্লেড দিয়ে কিন্তু বাঁশের কঞ্চি কাটতে পারবেন না। এই বাঁশের কঞ্চি কাটার জন্য কি দরকার? দরকার হচ্ছে চাপাতি। সো বাঁশের কঞ্চি ব্লেড দিয়ে কাটা কষ্টসাধ্য কিন্তু চাপাতি দিয়ে সহজে কাটা যায়। তার মানে দেখেন একটা হচ্ছে কচুলতি কাটার জন্য হচ্ছে আপনার ব্লেডই যথেষ্ট। আবার আরেকটা সেক্টর হচ্ছে কি দ্বিতীয় নাম্বার যেটা আছে বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু আপনি ব্লেড দিয়ে কাটতে পারবেন না। সেক্ষেত্রে কি আপনার চাপাতি দরকার। ৩য় নাম্বারে দেখেন, এবার আসেন আপনি একটা লোহার টুকরা বা আপনার রড দেওয়া হলো বা নরমাল ব্লেড বা দা দেওয়া হলো। আপনি কি তখন কি আপনার ব্লেড দিয়ে বা দা দিয়ে চাপাতি দিয়ে কি কাটতে পারবেন? অবশ্যই কাটতে পারবেন না। তখন আমরা কি দরকার? হেস্কো ব্লেড। লোহা কাটার জন্য কি দরকার? আমার হেস্কো ব্লেড দরকার। ৪ নাম্বারটা দেখেন, ৪ নাম্বার উদাহরণটা দেখেন। এখানে এবার আসুন আপনাকে একটি শক্ত কাঁচ এবং হেস্কো ব্লেড বা দা চাপাতি দেওয়া হলো। এবার কাঁচ যে কাঁচ আছে না কাঁচ কাটার জন্য টুকরো দেওয়া ২ টুকরো করে দিতে পারবেন কি?
অবশ্যই নিশ্চয়ই না, তবে আপনাকে একটি ধারালো হীরকখণ্ড দিয়ে বলা হলো যে আপনি অবশ্যই কাজটি কেটে সহজে ২ টুকরো করে দিতে পারবেন। তার মানে দেখেন, আপনি যখন কাজ কাটবেন, কাজের জন্য কিন্তু ওই দা, চাপাতি, ব্লেড দিয়ে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু হীরকখণ্ড লাগবে। যখন আপনি ইজিলি কিন্তু কাটতে পারবেন। সো এখন কথা হচ্ছে কি, ৪ টা উদাহরণ থেকে আমরা কি পেয়ে থাকি বা ফলাফল কি? এখন আসেন আমরা মূল আলোচনায় আসি। নেটওয়ার্ক মার্কেটিং একজন মার্কেটিং এক্সিকিউটিভ বা একজন এফবিও ব্যবসা করার তীব্র ইচ্ছা এবং সেলিং দক্ষতা এবং টিম ফাউন্ডেশনের উপর নির্ভর করে। নেটওয়ার্ক মার্কেটিং বা ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে তীব্র ইচ্ছা। আপনার এখানে সফল হওয়ার খুব তীব্র ইচ্ছা এবং সেলিং দক্ষতা। আমরা রিকমেন্ড করতেছেন প্রোডাক্টের উপর এবং টিম ফাউন্ডেশন। টিম ফাউন্ডেশনটা হচ্ছে সবচেয়ে বেশি মোস্ট ইম্পোর্টেন্ট। উপর কি নির্ভর করে। সো যে ৪ টা অলরেডি বলা হয়েছে দেখেন, তার অর্থ এই নয় যে আমি বলতে চাচ্ছি আপনি ব্যবসা বুঝেন না এবং আপনি সেলিং দক্ষতা নাই। আমি বলতে চাচ্ছি আপনি অবশ্যই দক্ষ হবেন, হয়তোবা আপনার দক্ষতা উদাহরণ ১ নাম্বার যে ব্লেডের মতন। ১ নাম্বার ব্লেডের মতন যে এই দক্ষতা দিয়ে আপনি আগে ১০ জন অতিথির কাছে বসলে হয়তোবা ৫ জন প্রোডাক্ট ক্রয় করত। কারণ তখন আপনি পারিপার্শ্বিক অবস্থায় বিপরীত আপনার অতিথির কচুল্লতির মতন নরম ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনার ওই সকল অতীতে হয়তোবা লোহার মতন বা কাচের মতো শক্ত হয়ে আছে। তাই আপনার আগের দক্ষতা দিয়ে বিক্রি করার চেষ্টা করেছেন। বা বিদায় বিক্রি হচ্ছে না। তার মানে এখানে দেখেন, ১ম এ আমরা কি দিয়েছিলাম? কচুল্লতি কাটার জন্য হচ্ছে ব্লেড দিয়েছিলাম। ওটা কিন্তু আপনি ইজিলি কাটতে পারেন। বাট এখন দেখেন, আমরা পৃথিবী পরিবর্তনশীল। প্রতিনিয়ত কিন্তু কম্পিটিশন বাড়তেছে। তার মানে সেক্ষেত্রে দেখেন, একসময় হচ্ছে আপনি কি করতেছেন? আপনি প্রোডাক্ট দিয়ে হয়তোবা তাদের কাছে গেছেন। কিন্তু তারা কি করছে? আপনাকে রিজেক্ট করছে। তার মানে তখন আপনাকে কি সেকেন্ড স্টেপে যেতে হবে। সো এমন অবস্থায় দেখেন, আমার মূল বক্তব্য হচ্ছে আপনি আপনার দক্ষতাকে সমুপযোগী করে তুলুন এবং সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তার মানে দেখেন, আপনি যখন ব্লেড দিয়ে পারেন না, তখন আপনি সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপ না জানলে আপনি থার্ড স্টেপে যাবেন। থার্ড স্টেপে না জানলে আপনি ফোর্থ স্টেপে যাবেন। সো এভাবে কিন্তু আমরা কি হবে? দক্ষতাগুলো বৃদ্ধি হবে। আপনি যখন ইনভাইটে যাবেন, একটা না হচ্ছে আপনি আরেকটা এপ্লাই করবেন, আরেকটা না হচ্ছে আপনি আরেকটা এপ্লাই করবেন। এভাবে কিন্তু আমার সবকিছু চেঞ্জ হবে। সো দক্ষতা বৃদ্ধির জন্য আমার কাছে ৩ টি উপায় জানা আছে। দক্ষতা, স্কিল, প্রশিক্ষণ গ্রহণ করুন, প্রশিক্ষণ গ্রহণ করুন, প্রশিক্ষণ গ্রহণ করুন। আপনি যদি দক্ষতা বাড়াতে চান, আপনার নলেজ বাড়াতে চান, আপনি যদি পরিবার সম্পর্কে জানতে চান, নেটওয়ার্কিং সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করবেন, প্রশিক্ষণ গ্রহণ করবেন, প্রশিক্ষণ গ্রহণ করবেন। আপনার আপলাইন আপনাকে ট্রেনিং এর মিটিং এর লিংক পাঠানোর আগে আপনি এসে উপস্থিত হবেন। এটাই হচ্ছে আপনার নিজে আপনি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আপনি প্রশিক্ষণগুলো গ্রহণ করবেন। তখনই কিন্তু আপনার সবকিছু জানা হবে। সো আমার এই প্রশিক্ষণগুলোতে আপনাকে সহযোগিতা করবে, কিন্তু পাশাপাশি বিভিন্ন গ্রুপের মাধ্যমে আয়োজিত প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করুন। এছাড়াও সফল অভিজ্ঞ ব্যক্তিদের সাথে বসে পরামর্শ গ্রহণ করুন। এখানে আমাদের যে ট্রেনিং প্ল্যাটফর্ম আছে, এটা ছাড়াও আপনাদের সাথে আমার কথা হয়। তখনই কিন্তু আপনাদের অভিজ্ঞতাগুলো অবশ্যই বাড়বে। তো আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে নিজের সেলিং দক্ষতা এবং উচ্চতা নিয়ে যাবেন যে আপনাকে যে প্রোডাক্ট দেওয়া হোক না কেন, আপনি সেল করতে পারবেন, নিয়মিত আয় নিশ্চিত করতে পারবেন। আজকে দেখেন, আমরা অনেকে একটা অ্যালোভেরা জেল দিছি, পারবেন না। আপনি আমাকে একটা কলম দেন, আমি সেটা সেল করে দেখাবো। যারা সেলস এর দক্ষতা বা যারা হচ্ছে রিয়েল নেটওয়ার্কার, তারা কিন্তু আপনি শুধুমাত্র ওই যে অ্যালোভেরা জেল এবং ফ্রুট জেল বা সাবান না, তাকে যদি কলমও দেন, সে কিন্তু এটা বিক্রি করে দিতে পারবে। কারণ তার সেলিং দক্ষতা আছে, রিকমেন্ড করার দক্ষতা আছে। সো নেটওয়ার্কিং বা ব্যবসা করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই, পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো আপনাকে অবশ্যই আপডেট রাখতে হবে। সো জানার কোনো বয়স নাই। একটা কথা আছে, জানার কোনো বয়স নাই। আপনি আজকে বয়সে বড়, আমার বড় হতে পারেন, আমার ছোট হতে পারেন। জানার জন্য কোনো বয়স লাগে না। আমার অনেক সিনিয়র, আমার অনেক ডাউনলাইন থেকে আমি শিখি। আমি শিক্ষা নিয়ে থাকি। তখন আমি ভুলে যাই আমি এই কোম্পানির ম্যানেজার। কারণ জানার কোনো বয়স নাই। আমার যদি ইগোতে লাগে, আপনি ভুলে যান আপনিও সেম। আপনি পিএইচডি হোল্ডার, আপনি কোম্পানির ম্যানেজার, আপনি সুপারভাইজার, আপনি কোনো ভালো একটা পজিশনে আছেন। আপনি যখন শিখতে যাবেন, একদম কি হয়ে যান, আপনি জিনিসটা ভুলে যান। কারণ আমি আমার একজন টিচার থেকে আমি শুনেছিলাম যে শিখার জন্য শিখতে হয় হচ্ছে গুরুর পায়ের কাছে বসে। যখন আপনি কোনো কিছু শিখবেন, পায়ের কাছে বসে কি শিখতে হয়। আর আজকে দেখেন, আমরা কিন্তু গু গুরু না, গুরুর সামনে গেলে হচ্ছে পায়ের উপর পা তুলে আমরা শিখতে চাই। সো যখন শিখবেন, আমার রিকোয়েস্ট থাকবে, একদম আপনি ভুলে যান আপনি কে। তখন আপনি শিখার জন্য শিখেন, তখন কিন্তু আপনি বিশ্বকে জানতে পারবেন। সো নেটওয়ার্ক মার্কেটিং একটা বিশ্বজুড়ে স্বীকৃত একটি পদ্ধতি এবং এই সাবজেক্টের উপর
অনার্স মাস্টার্স কোর্স আছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে নাই, অনার্স মাস্টার্স কোর্স কিন্তু নাই, রিসেন্টলি আসছে কিন্তু ফুল সাবজেক্ট এখনো কিন্তু পারমিশন দেয় নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, এবং উন্নত বিশ্বগুলোতে আপনি এটার উপর অনার্স মাস্টার্স পিএইচডি করা হচ্ছে বর্তমানে নেটওয়ার্কিং মার্কেটিং এর উপর। সো আমার সাথে আমার কথা হলো, যে বিষয়ের উপর অনার্স মাস্টার্স পড়াশোনা আছে সেই বিষয়ে আপনার কেন আজে বাজে চিন্তা করেন? দেখেন অনেকে আমরা জানি না, যে মনে করি যে না নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা মনে হয় যে প্রোডাক্ট সেল করা, টিম তৈরি করা, এই সে হাবি যাবে, বা এটার উপর পিএইচডি হচ্ছে, এটার উপর অনার্স হচ্ছে, এটার উপর মাস্টার্স করতেছে, এটার উপর হচ্ছে আপনার ডিপ্লোমা আছে। সো এটা কিন্তু ছোট করে দেখার কিন্তু কোনো বিষয় না। সো আপনি যদি ভালো না লাগে এই সিস্টেমে, আপনি কাজ করার দরকার নাই। অনেকে বলবে যে ভাই এই সিস্টেম আমার দরকার নাই, তাহলে বলবো যে আপনার কাজ করার দরকার নাই, তো দরকার নাই কেন? ডাক্তার সবাই হয় না, জিনিসটা মাথায় রাখবেন। ডাক্তার সবাই হয় না, না হয় সবাই ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কিন্তু সবাই হয় না, যার যার ব্যক্তিগত ব্যাপার। আজকে দেখেন আমরা যখন ক্লাস 9-10 এ ছিলাম, ক্লাস ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন কিন্তু শত শত স্টুডেন্ট কমার্সের, সবাইকে আজকে ব্যবসায়ী হতে পেরেছে? সায়েন্সের তো অনেক অনেক স্টুডেন্ট, শত শত স্টুডেন্ট থাকে, 100 জনের মধ্যে কি 100 জন কি ডাক্তার হতে পারে? পারে না তো। 100 জন ইঞ্জিনিয়ার ছিল, 100 জন ইন্টারমিডিয়েট দেখেন আপনি, 100 জন ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমাতে পড়াশোনা করেছে, 100 জনই কি ইঞ্জিনিয়ার হচ্ছে? না, জোরে যায়। সো এটাও আপনাকে মনে রাখতে হবে একজন লিডার হিসেবে। দেখেন যাদের ভালো লাগে না তারা না করলে আপনার কিছু যায় আসবে না, যার যার ব্যক্তিগত ব্যাপার। জাস্ট আপনার যেটা রিয়েল ইনফরমেশন, যেটা রিয়েল নেটওয়ার্ক, সেটা আপনার দায়িত্ব হচ্ছে সেই জিনিসটা ওনার কাছে পৌঁছানো। তো আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা দেখেন উকিল পেশাদার, বিশেষ করে বাংলাদেশীদের জন্য এই জিনিসটা, আমরা উকিল পেশাজীবীদের ভালো করে সবাই চিনি, তাই না? আচ্ছা, একজন র্যাপার, যারা হচ্ছে র্যাপার দেখেন, কিংবা কিলার যদি কোনো উকিলের নিকট যায়, তার বা আসামি পক্ষে ওকালতি করার জন্য উকিল কি মক্কেলকে ফিরিয়ে দেয়? কেউ নেগেটিভলি নিবে না, এটা হচ্ছে পজিটিভ একটা দিক। দেখেন আমাদের দেশে অনেকে আছে না, রেপ করছে, মেয়েকে ধর্ষণ করছে, তারপরে কি করতেছে? ওই উকিল ধরতেছে, সে কি তার মক্কেলকে ফিরিয়ে দেয়? বাস্তবতায় আসেন, কখনোই না। ওই উকিল সে যতই রকমের চেষ্টা আছে সব সব করে যে তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য। এটা অলরেডি আমরা দেখেছি যে একজন মেয়েকে বা র‍্যাপ করেছে, তাকে ছাড়ানোর জন্য কি উকিল আছে, উকিল আসতেছে। একজন মেয়েকে দর্শন করেছে, কিন্তু মেয়ে উকিল তাকে তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য কি করতেছে? ওকালতি করতেছে। তো দেখেন প্রকাশ্য দিবালোকে কিন্তু আমরা সবাই দেখতেছি মিডিয়ার মাধ্যমে। কই, আমি তো আজ পর্যন্ত কোনো উকিলের বিরুদ্ধে কথা বলতে দেখি নাই। কেউ কি আমরা দেখেছি উকিলের বিরুদ্ধে কথা বলতে? না, কথা বলতে দেখি নাই। সো নেটওয়ার্ক মার্কেটিং এর করে কিছু বেকার স্বপ্ন দ্রষ্টা মানুষ, যারা নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, যারা নিজের এবং পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, তারাই তো মানুষের কাছে মাত্র 2-4-5 হাজার টাকা পণ্য বিক্রি করছে। তারা তো একটা পদ্মা সেতুর মতো টাকা হাতিয়ে নেয় না। তারা তো করে না, আদাম পাচার করতেছে না। 10-15 লাখ টাকা দিয়ে ইতালি আমেরিকা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে না। সবাইকে আমার অনুরোধ, কোনো বিষয়ের উপর না জেনে মন্তব্য করবেন না, জানার জন্য প্রশিক্ষণ গ্রহণ করুন। তো এখানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে দেখেন, একটা জিনিস আমরা সবাই জানতেছি, সেটা কিন্তু আমরা করি না। ওই যে 2-4-5 হাজার টাকার জন্য যারা প্রোডাক্ট সেল করে তাদের পিছনে আমরা লেগে থাকি। ওই রাস্তা প্রোডাক্ট সেল করতেছে, ওই সে হাবি যাবে, বাট তারা হচ্ছে রিয়েল মানুষ। সো যার জন্য বলছি, কারণ জানার কোনো বয়স নেই, আপনাকে অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সো একদম লাস্ট একটা ভিডিওটা সবাই দেখেন, বোঝার চেষ্টা করেন এই ভিডিওটা কি বলা হচ্ছে। এটা হচ্ছে লাস্ট ভিডিও, এটা বলে আমি আমার আজকে ট্রেনিং শেষ করব। স্যার মেবি সাউন্ড হচ্ছে না স্যার। সাউন্ড হচ্ছে না, ভিডিওটা সবাই দেখবেন, খুব ইফেক্টিভ একটা ভিডিও। School system will never teach you about money. এখন সাউন্ড যাচ্ছে? The school system was designed to teach. স্যার সাউন্ড কি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, সাউন্ড হচ্ছে। সো দেখেন, স্কুল সিস্টেম বা এটা কেউ নেগেটিভলি নেন, পজিটিভলি নেন, আর ভিডিওটা বোঝার চেষ্টা করেন। The school system will never teach you about money. The school system was designed to teach you to be an employee or a doctor or a lawyer, a specialist, but never about money. My father was the head of education, PhD, all that stuff. I go home and ask him, said, why don't we learn about money in school?
And he looked at me and says, because the government doesn't let us teach that subject. The government tells us what we can teach and what we can't teach. And I thought that was strange. And I said, but aren't we going to school to learn about money? He says, no, your job is to get a job. Poverty is passed on. It's taught in your families. And middle class is taught in families. And so the people right now who are sitting at home, who are struggling financially or worried about money or unhappy, they may be making a lot of money, but unhappy with what they're doing, it was probably taught to you. You know, your super ego was taught, get a job, work hard, or you'll never be rich, or the rich are evil, or whatever. If you're poor, you'll always be poor. Money will disappear that fast. Just like most pro athletes, you know, they make millions of dollars, and but 65% are bankrupt 5 years later. It's because they come from poor families. Now you tell them that, they get very angry at you. It's the rich fault. You know, it's you guys ripped me off, and government ripped me off. But unfortunately, what Mr. Lipton was saying, it's passed down genetically. The moment I pay you, you think like an employee. Entrepreneurs work for free. You see people say, well, why don't you give the poor money? So the only problem with that is just creates more poor people. Give a man a fish, he fishes for the day, or eats for the day. Yeah, you give a man a fish, you get a lot of people who want more fish. Don't tell people what you know. Right. Keep them poor. Poor will always be amongst us, because it starts up here. It's in their words, you know, and the words become flesh. Well, when they say I can't afford it or I can't do that, they go down. They become what they say. And I meet so many people, I can't afford it. You think I'm made of money? Poor people say I can't afford it, I can't do that, I don't have time. Because it's an escape. It's an escape. You know what I mean? It's easy to say I can't afford it. Oh, I'm too tired. Oh, I can't go to the gym. You know, when you could go to the gym. Your rich dad used to say what? How can I afford it? How can I do that? You know, what would it take, or why should I do that? He says a question opens the mind, a statement closes the mind. See, when you say I can't afford it, your mind shuts down, and you become what you say. We all have fear. You know, to be truthful, we all have fear. It's just how you deal with it. You know, Einstein said, you know, imagination is more important than knowledge, but knowledge empowers imagination. And what most people lack is real business knowledge, like accounting, you know, like debt, like taxes. You got to know that stuff, but they don't teach it in school to anybody. People who are afraid of making mistakes like they teach in school, they don't ever grow. Because spirituality is there's good and there's bad, there's right and there's wrong, there's up and there's down. Most people only want to be right. They only want to be positive. Well, you can't have that. That's not reality. Every time I failed, it was like, good. I said, okay, what have I learned? And the average person, the reason they're poor is they haven't failed. You know, they play it so safe. They haven't made any mistakes like they're taught in school. That means they don't learn anything. That's why the school system's actually fundamentally corrupt. It's anti-education. And I think what most people do is they let their parents or their friends talk them out of life. So afraid of failing. But failing is how we succeed. সো দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আপনার স্কুল সিস্টেম কখনো আপনাকে টাকা বানানোর, টাকা ইনকাম করার সিস্টেমে কিন্তু আপনাকে শেখাবে না। হ্যাঁ, স্কুল সিস্টেমের যে এডুকেশন সিস্টেম ওটা আমাদের জন্য অবশ্যই দরকার আছে। কেন? আমাদের মন মানসিকতা, আমাদের নিজেদের নলেজ গুলো ডেভেলপ করার জন্য, আমাদেরকে বিশ্বকে জানার জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক লেখাপড়া আমাদের দরকার আছে। কিন্তু এই যে মানি টাকা ইনকাম করার জন্য কিন্তু স্কুলের কিন্তু ওইভাবে কিন্তু শেখানো হয় না। বিশেষ করে দেখেন, আমি আমার কথা বলি, আমার এক্সপেরিয়েন্সের কথা বলি। আমি যে স্কুল, এই যে ক্লাস 8 ক্লাস 10 যে ইন্টারমিডিয়েট যে সার্টিফিকেট গুলো আজ পর্যন্ত আমার কোনো কাজে আসে নাই। হ্যাঁ, আমার নলেজ বাড়ছে, আমি নলেজ নিয়েছি, বাট এই সার্টিফিকেট গুলো কিন্তু আমার কাজে আসে নাই। আমি 3 স্টার 5 স্টার হোটেলে কাজ করেছি, বাট কেউ কখনো আমার কোনো বসও বলে না যে তোমার সার্টিফিকেট দেখাও, তুমি ইন্টারভিউ দাও। আজকে দেখেন এখানে কালাম স্যার আছে, কালাম স্যার জানে অনেক চাকরির অফার আসে। একসময় কিন্তু চাকরি আমি খুঁজতাম, পাওয়া যেত না, বাট এখন দেখেন চাকরি অফার আসে। কেন? আমার স্কিল আছে, আমার নলেজ আছে।
সো সমস্ত কিছু ডিপেন্ড করবে হচ্ছে আপনার নলেজ, আপনার স্কিল মানুষকে খুঁজে পৃথিবী শুধু বাংলাদেশ ছাড়া, বাংলাদেশে তো শুধু মামা চাচার কারণে চাকরি হয়, ঘুষ দিলে চাকরি হয়ে যায়। আউট কান্ট্রিতে এগুলো চলে না। আউট কান্ট্রি কি চলে জানেন? নলেজ। আপনার ভিতর কি আছে, আপনি কোম্পানিকে কি দিতে পারবেন, আপনি যে ব্যবসাটা করবেন সেটার ভিতর আপনি কি দিতে পারবেন, আপনি ম্যানেজার পোস্টে যাবেন আপনি কি দিতে পারবেন, কি স্কিল দিতে পারবেন, ওই কোম্পানিকে কি লাভ করে দিতে পারবেন, এই জিনিসটাই দেখে। সো নলেজ যেটা নিবেন এই ট্রেনিং এর প্ল্যাটফর্মের মাধ্যমে, সে নলেজ কখনো ক্ষয় হয়ে যাবে না। সে নলেজ মৃত্যুর আগ পর্যন্ত আপনার কোনো সেক্টরে রাখবে। সো ট্রেনিং করেন। যদি সফল হতে চান, ট্রেনিং এর কোনো বিকল্প নাই, ট্রেনিং মাস্ট করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কারণ বাস্তবিক অনেক কিছু বলা হয়েছে, বাস্তব লাইফে এখানে বিভিন্ন পেশাদারী মানুষ আছে, সে কেউ পজিটিভলি নেবেন জিনিসগুলা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, এবং কেউ যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কোশ্চেন করতে পারেন।